কয়েকদিন আগে আপনার আরবি একটা মিষ্টি কুমড়া আনছিল এটার কথা আমি অক্করে ভুল হয়ে গেছি গা। আজকে কিন্তু আই পড়ছি রেসিপি লইয়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হঠাৎ করে আজকে চাইয়া দিই মিষ্টি কুমড়াটা, তো লগে লগে আই পড়ছে কাটতে কুটে রান্না লাইতাম বিলা দেখেন মাসাল্লাহ কি সুন্দর মিষ্টি কুমড়াটা, অক্করে লাল কালার। যাই হোক, আমি কিন্তু সুন্দর করে চুলাই লাইতে আসছি, চুলাই কিন্তু ছোটো ছোটো করে টুকরা করে লাইম। তো টুকরা করে কিন্তু একটা হাড়ির মতো লয়ে লাইতেছি। এখন কিন্তু হাড়িটা একটু ছিদ্র, আবার কয়ে নাও আমার বেড়িতে বাঙ্গা হাড়ি লয়ে আইছে। অসুবিধা নাই, আমার হাড়ি বাঙ্গা হোক ভালো হোক, এটা কিন্তু আমার হাড়ি। এখানে কাঁচামরিচ আর হজের পাতা বেশি করে কাটতে লাইতেছি। তো কাটতে কুটতে একটা প্লেটও লয়ে লাইছি, লইয়াই কিন্তু আই পড়ছি দেখাইতাম বিল্লা আপনারা দেখছেন নাকি সুন্দর করে কাটতে কুটতে লাইছি। এখন আই পড়ছে কতলা সয়ের বেশি বাজতাম বিল্লা। তো এই সয়ের বেশিটি কিন্তু গত বছরের। এখন সয়ের বেশি বাজারে গেছে পানির মধ্যে দেয়া লাইছি। তো সয়ের বিচিটি কিন্তু পানির মধ্যে লগে লগে দিয়ে লাইলে সুন্দর করে চুলকাটি উঠতে জায়গা। তো একটা ফ্রাই প্যান বসায় কতটি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে লাইছি, পেঁয়াজটি যখন একটু নরম হয়ে আইছে এখন একটু পানি দিয়ে লাইছি। পানিটা দিয়ে কিন্তু রসুন বাটা দিয়ে লাইছি, অনেক শুকনো মশলা দিয়ে লাইতেছি, দিয়া লাইরা সাইরা করে একটু কষাই লাইম। তো কষানো হয়ে গেলে দিলাম সিমির বিচিটি, দেখছেন নিয়ে হালকা হালকা কিন্তু সিমির বিচির চুলকা রয়ে গেছে। কতক্ষণ ভিজাই রাখলে করে পরিষ্কার হয়ে গেলে আমার এত সময় নাই দিকে তাড়াহুড়া করে দিয়ে লাইছি। এখন কিন্তু সিমির বেশি সিদ্ধ হয়ে গেছে দিয়ে লাইছি মিষ্টি কুমড়াটা, দিয়া ভালো করে লাইরা ছাড়া মিশাই লাইতেছি। এখন দিয়া দিই মুফরি একটা ডাকনা। তো ডাকনা দিয়ে অপেক্ষা করতেছি কষানোর লাগে না, আমার মিষ্টি কুমড়া মোটামুটি কষানো হয়ে গেছে এখন কিন্তু দিয়ে লাইছি 2 কাপ পানি। পানির পরিমাণ কিন্তু কম হয়ে রাখছি, এটা কিন্তু ঝুল রাখতাম না, করে আড়া বিড়া করে এলাম রাইন্দা। তো এখন একটা ডাকনা দিয়ে লাইম, দিয়া কিছু কাজ টাজ থাকলে করে আইতে পারেন, আমিও কিন্তু কিছু কাজ টাজ করে আইছি। আয়া দিয়ে আমার ঝুলটা করে মাহা মাহা হয়ে গেছে এখন কিন্তু কতটি হজের পাতার কতটি কাঁচামরিচ দিয়ে লাইরা সাইরা মিয়াই লাইছি। দেখছেন নাকি সুন্দর করে রাইন্দা লাইছি, মাশাল্লাহ এই খাবারটা কিন্তু অনেক আমার ভালো লাগে। তো এখন একটা বাটির মধ্যে লইয়া লাইছি। আর এই খাবারটা রান্তাম গিয়া আমার একজনের কথা খুব মনে পড়ে গেছে মনে পড়লে কি আমার কিন্তু ক্ষমতা নাই গিয়ে খাওয়ানোর। যাই হোক, আয় পড়ছে কতটি হুদ ভিজাই লাইছিলাম আগে এই হুদ ব্লেন্ডার করার লাগিয়া। আর এই হুদ দিয়ে কিন্তু লাল চালের হুদ আমার আম্মা দিছিল। তো ব্লেন্ডার করে লইয়া পড়ছে, দেখছেন নাকি সুন্দর করে ব্লেন্ডার করে লাইছি। এখন কিন্তু লবণ দিয়ে লাইম। তো লবণ আর হজের পাতা দিয়ে লাইছি, এখন কাঁচামরিচ দিলাম হইলে আমার ছোটো মেয়ে মেজো মেয়ে একটু একটু হাইব দেখে কাঁচামরিচটা আর দিছি না। এখন বালা করে মাই খেলাইতেছি। আর এইভাবে কিন্তু আমার আম্মা সবসময় এই পিঠাটা বানায়, এর লাগে আমার আম্মার থেকে শিখছি কাঁচামরিচ হজের পাতা দিয়া যে মাহন লাগে। এখন বসে বানাইতাম বিলা দেন কি সুন্দর করে পাইপেনের মধ্যে দেলাইতেছি। এই পিঠাটা কিন্তু মশমশা খাইলে মজা লাগে গরম গরম। আমি কিন্তু একবার ইফতারের আগ মুহূর্তে বানানো শুরু করে লাইছি। তো দেন কি সুন্দর করে গুল্লু করে দিয়ে লাইছে, দিয়ে একটা হরাতা ডাকিয়ে দিছি। কিছুক্ষণ অপেক্ষা করার পরে চাই দেওয়া করে সুন্দর করে পিঠাটা নিচে দেওয়া হয়ে গেছে এখন একটু উল্লাই দিছি মশমশা ভাল লাগে, দেখছি নাকি সুন্দর করে পিঠাও বানাই লাইছি। এখন কিন্তু আয়া ফুটছি ইফতারি খাইতাম বিল্লা, আর আজকাল ইফতারি কিন্তু পেট বইরা মাসাল্লাহ খাইছি।